সিলসিলাটা কি হয়ে গেছে, পুরো বোঁদে মুড়ি টাইপের মেখে গেছে। কেউ কাউকে মানছে না, মুরব্বীদের মানে না। দাদা হুজুর কেবলা যখন ছিলেন, 5 হুজুর কেবলা খলিফাগণেরা মেনেছিলেন বলেই তো দাদা পীরের সিলসিলাটা এতদিন টিকলো। এক কথা বলবেন তো, 5 হুজুর কেবলাকে 32 আওলাদ মানলেন বলেই তো দাদা হুজুরের সিলসিলাটা টিকে আছে। হ্যাঁ, 32 আওলাদের মধ্যে অনেকে চলে গেছে, অনেকে আছে, আমরা আছি। তারপরে 32 পরে আমরা যদি 32 দাদা পীরের মুরব্বীদের মানি, চাচাজান আব্বাজানদের মানি, তবেই তো দাদা হুজুরের সিলসিলাটা আরো কিছুদিন নীতি আদর্শের উপরে চলবে, তাই না? কিন্তু কেউ কাউকে মানছে না। এখন সবাই হয়ে গেছে পণ্ডিত, সবাই পণ্ডিত। আর দাদা পীরের মুরিদগুলো হয়ে গেছে ভেড়া মার্কা। কথা বুঝছেন না? কত খারাপ লাগছে, কথাটা ভেড়া মার্কা। এরা দেখলো না, বুঝলো না, চিনলো না। ফুরফুরা শরীফ মানে এরা একদম বেহুশ। ফুরফুরা শরীফ বেহুশ। এখন যে কাজটা করছে, যে পথে যাচ্ছে, যে পথে যেতে চাইছে, ওই পথটা আমার দাদা পীরের নীতি আদর্শের ভেতরে কিনা দেখবেন না। ফুরফুরা শরীফের পীর যারা বলেই যে দাদা পীরের নীতি আদর্শ মেনে চলবে, এটা তো বলা যাবে না। একটা দুটো 5টা আওলাদ এদিক ওদিক চলে যেতে পারে, কি কথা ঠিক না ভুল বলছি? যেতে পারে, খবরদার। তাই আপনাদের বলে গেলাম, খুব সাবধানে চলাফেরা করবেন। মুজাহিদুজ্জামানকে আল্লাহ পাক বাংলার জমিনে লক্ষ কোটি মানুষের জন্য নাজাতের ওসিলা করে জান্নাতের ধারক ও বাহক করে আল্লাহ পাঠিয়েছেন। একবার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। দাদা হুজুরকে ছাড়বেন না। নুরুল্লাহ সিদ্দিকীর চলন, নুরুল্লাহ সিদ্দিকীর ব্যবহার, নুরুল্লাহ সিদ্দিকীর আখলাক যদি আপনার ভালো না লাগে, ফুরফুরা শরীফ যাওয়া বন্ধ করে দেবেন নাকি? এই যাওয়া বন্ধ করে দেবেন। নুরুল্লাহ সিদ্দিকীর ছাওয়া মারানোটা বন্ধ করবে, নুরুল্লাহ সিদ্দিকীর মুখ দেখাটা বন্ধ করবে, নুরুল্লাহ সিদ্দিকীর কথাতে কথা বলাটা, তার কাছে দেখা করাটা বন্ধ করতে হবে। মুরিদ হয়ে দাদা পীরের দরবারে 100 বার কেন 1,00,000 বার যাবে, দাদা পীরকে ছাড়বেন না। সবাই বলুন ইনশাআল্লাহ। একবার জোরে বলা যাবে না? আমার দাদা হুজুরের নীতি আদর্শটা কি মানুষ জানে? হ্যাঁ, হই হই করে খুঁজছে, মুখে দাদা হুজুর করে, হ্যাঁ, আর দাদা হুজুর কেবলার বুকে ছুরি মারা হচ্ছে। দাদা হুজুরকে ঠিক সাইনবোর্ডটা রেখে দিই দাদা হুজুর কেবলা, আর এদিকে দাদা পীরের নীতি আদর্শ কি করছে? পা দিয়ে কচলাচ্ছে, যেমন খৈনি মানে মনে না, ওরকম মুলছে সিলসিলাটাকে নিয়ে। সিলসিলা মনে করেছে ওর তৈরি, ওর বাবার তৈরি সিলসিলা। হ্যাঁ শোনে, একটা কথা বলি, এই সিলসিলা যা দেখছেন, সম্মান ইজ্জত সিলসিলা যা কিছু দেখতে পাচ্ছেন, এই নুরুল্লাহ সিদ্দিকী তৈরি নয়, নুরুল্লাহ সিদ্দিকীর আব্বা তৈরি নয়। এই সিলসিলা নুরুল্লাহ সিদ্দিকীর দাদা ছোট হুজুর 5 হুজুরের তৈরি নয়। এই সিলসিলা যিনি তৈরি করে, প্রতিষ্ঠিত করে, মানুষের দরে দরে, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে গিয়ে আল্লাহর দ্বীন ইসলামকে পৌঁছে দিয়েছে, তিনি হলো আমাদের সকলের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। একবার জোরে বলবেন না? আর নুরুল্লাহ সিদ্দিকী আজকে বুক ফুলিয়ে আপনার গ্রামে ঢুকে পড়লো, কোনো ভয় নেই, ডর নেই। এই যে সাহসটাই এলাম, এটা সাহসটা কার? দাদা পীরের সাহস। নুরুল্লাহ সিদ্দিকী কি করছে রে? হ্যাঁ, নুরুল্লাহ সিদ্দিকী কি করছে রে? ওই সুযোগটা এসে নুরুল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে নিচ্ছে। দাদা হুজুর যা বলছে তাই, যা বলছে তাই, নামাজি নেই, রোজা নেই, শরিয়াতের ওপর চলা নাই, কিচ্ছু নাই। আপনি চিন্তা করে দেখেন, আগে দাদা হুজুর কেবলা একা হজ করেছে, 5 হুজুর কেবলা 5 জন হজ করেছে, 32 আওলাদ কত আর হজ করেছে। আর এখন বর্তমান ফুরফুরা শরীফে 80 থেকে 85টা আওলাদ হজ করছে বলে গ্রামে গ্রামে ঢুকছে, ওয়াজ করছে। মানুষ সেই জামানার থেকে কিন্তু আরো ভালো হওয়া দরকার। কি কথা বলবেন তো? এখন তখন একজনের সঙ্গে এসে চার্জ দিতে, আর এখন দফায় দফায় এসে এক একজন চার্জ দিচ্ছে। তা এখন তো মানুষটা আরো ভালো হওয়া দরকার। ও বাবা, যারা ভালো ছিল তারা দেখছে আরো নোংরা পথে নেমে গেছে, তারা দেখছে আরো নোংরা পথে। যে জীবনে ছেলেটা বিড়ি খাইনি, সেই ছেলেটা আজকে দেখছি মদ খেচ্ছে। যেই ছেলেটার জীবনে আপনার কি বলে দাড়ি কাটেনি, আজকে দেখি দাড়ি কেটে ঘুরছে। যেই ছেলেটার জীবনে কোনোদিন মানুষের ওপর কথা বলেনি, সে আজকে লাঠি নিয়ে কি বলে বাঁশ নিয়ে দৌড়চ্ছে মারবে বলে। তা সমাজটা নুরুল্লাহ সিদ্দিকী আসাতে পরিবর্তন হলো, ভালো হলো না খারাপ হলো?
কথা বলে না কেন? ভালো হলো না খারাপ হলো সেই দিকে লক্ষ্য করে কাজ করবেন। আপনাকে যদি বলি আপনি সেলসলায় ফুরফুরা শরীফ মানুষ, আপনার মূল আদর্শটা কি? আপনাদের সেলসলার মূল কাজটা কি জবাব দেবেন? হা করে বসে থাকবে। শোনেন, ফুরফুরা সিলসিলার মূল নীতি আদর্শ হলো তরিকা, 4 তরিকা: কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আর এখন যদি আপনাকে আমি বলি, এতদিন ফুরফুরা হুজুরদের ওয়াজ শুনলেন, পীর জাদাদের ওয়াজ শুনলেন, ভাই যে কোনো একটা তরিকার দরুদ আপনি পড়ুন তো। একটা যে কোনো তরিকা, 4টা তরিকার যে কোনো তরিকার একটা দরুদ পড়েন, পারবেন? কিসের সিলসিলায় ফুরফুরা শরীফের মুরিদ আপনি? এতদিন ফুরফুরা হুজুর আপনাকে কি দিয়েছে? কথা বলবেন তো, কি পেয়েছেন? হই 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 করছেন। যতটুকুন ছিল সেইটুকুন নিংড়ে বের করে দেন না। যতটুকুন আছে ওইটুকুন নিয়ে বাঁচবার চেষ্টা করে। এতগুলো মানুষ বসে আছে তাহাজ্জুদ রক্তে রিয়াজুল জান্নাতের বাগানে বসে বলে, খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলে, আপনারা দুনিয়ায় শান্তি চান না পরকালে শান্তি চান? জোরে বলেন। যদি পরকালে শান্তি চান, দুনিয়ায় একটু কষ্ট করে নেন। আর দুনিয়ায় যদি শান্তি চান, রসুল বলছে পরকালটা তোমরা ভুলে যাও, পরকাল তোমাদের আর পাবে না। আমরা ভারতবর্ষের মানুষ, আল্লাহ পাক করেছে বাংলার মানুষ, সাবধানে ওঠা বসা করবেন, চলাফেরা করবে। অবস্থা কিন্তু ভালো নয়, পরিবেশ খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। কথা বুঝেছেন না? গত কদিন আগে কত লড়াই, কত অশান্তি, কত লড়াই, কত অশান্তি, কত কোর্ট কাচারি করে আজও পর্যন্ত মিলাতে পারলো না যে বাবরি মসজিদের নিচে কোনো মন্দির ছিল। আজও কিন্তু কেউ মিলাতে পারেনি। কত কত রকম ভাবে পরীক্ষা হয়েছে। শুধু তাই নয়, ওই জায়গাটায় 50 ফুট পর্যন্ত মাটি খুঁড়ে তুলেছে। ওই জায়গায় 50 ফুট মাটি ডিপ করে খুঁড়েছে। এখনো পর্যন্ত একটা মন্দিরের নাম নিশানা দেখাতে পারেনি। কিন্তু ভারতের সংবিধানকে আমরা ভালোবাসি, ভারতের সংবিধানকে আমরা মাথায় রাখি। আমরা চাই না অশান্তি, আমরা চাই না ঝগড়া। সেই সুযোগটা নিয়ে কি গো, সুপ্রিম কোর্ট থেকে একটা সংবিধানকে আড়াল করে, সংবিধানের চোখ বেঁধে একটা রায় দিয়ে দিল কি, যে ওইখানে কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি, তবে ওখানে মন্দির হবে। কথা বুঝছেন না? যেহেতু সংখ্যা গরিষ্ঠ, তারা চাইছে মন্দির করতে, ওখানে মন্দির হবে। কথা বুঝতে পেরেছেন আমার ভাই জানেরা? যাক, ভারতের মুসলমানকে আল্লাহ সবর দিয়েছে, সহ্য দিয়েছে। তবে হ্যাঁ, বিশ্বাস করে আজ না হোক 50 বছর, 100 বছর পরেও ওই জায়গাটায় আবার আল্লাহর নামের তাকবীরের আওয়াজ উঠবে। সবাই বলুন ইনশাআল্লাহ। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আল্লাহর পাকের কাছে আমাদের আছে। কারণ আল্লাহ বলেন হকের বিচার। কথা বুঝছেন না? দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়াতেই করে দেবে ইনশাআল্লাহ। যাক, আমরা সবর করে চুপ করে থাকলাম, সংবিধানকে সামনে রেখে, ঝগড়া অশান্তি না। ও বাবা, আবার দেখছি আবার একটা ধরেছে না? গত পরশুদিন আবার রায় দিয়েছে মসজিদে পুজো করতে পারবে। দেখেছেন? জ্ঞানবাদী মসজিদ। ও বাবা, আবার আজকে দেখলাম মথুরা সেটাও ধরেছে। কথা বুঝছেন না? তার মানে কি চাইছে? এই ভারতে মুসলমানদের কোনো অস্তিত্ব কিছু রাখবে না। কথা ঠিক না বলবো? তাই আপনাদের বলবো, আপনার হারাম মালটাকে পরহেজ করেন, আল্লাহ রসুলকে মহাব্বত করেন। খোদার কসম আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আমাদের ভুল চলাফেরা যদি আল্লাহ ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করো। আল্লাহ আমরা মুসলমান, ভারতবাসী মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করো। কি গো, আমার আল্লাহ পাক কি আমাদের দোয়া কবুল করবে না? আর আমরা তা না করে তাস খেলে, কিরাম বোর্ড খেলে, জুয়া খেলে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, এটা করে ওটা করে যদি ঘুরে বেড়াই, আর মুসলমান বলে তো মারবি, আর মুসলমান বলে আল্লাহকে দোয়া চাইবো, কিন্তু আমার আল্লাহ ওই হারাম করে দোয়া কবুল করবে? কবুল হবে না। তাই আপনাদের বললাম, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকের রসুল হন, নিশ্চয় আমার আল্লাহ দিন দেবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মুক্তাসার করলাম, যেটা করলেন সকলে আমাকে হাওলা করেন, আসেন তওবা পড়েন। তাবারুক কই? এই ছেলেরা তাবারুক কই? নিয়ে এসো, ভেতর নিচে এসো।
এত তারপর আপনি চলে এসো, সকলে আসেন আমার সাথে তওবা পড়েন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি